আজ আমরা দ্বিতীয়বার একাদশী ব্রত পালন করব। আমি আর আমার বর দুজন মিলেই করব, তাই ওকে 1 কাপ চা করে দিলাম। সকালেই স্নান করে নিয়েছি। আর একাদশী ব্রতর নিয়মই হলো সকালে স্নান করে ঠাকুরকে প্রণাম করে তারপর তোমরা খেতে পারো। আর তোমরা তো জানোই একাদশী ব্রততে আমরা আটার জিনিস খাই। আর আমি এখন স্নান করে নিয়েছি, ঠাকুর প্রণামও করে নিয়েছি। আর পুজোটা আমার শাশুড়ি মা দেবে, শাশুড়ি মাও একাদশী করেছে। আর আজকে দুপুরে আমি রান্না করব লুচি, তার সাথে কাবলি ছোলা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। লুচি করার জন্য দোকান থেকে 1 প্যাকেট আটা নিয়ে এলাম। এখন সেই আটাটাই মেখে নেব। এখানে তেল, লবণ আর একটু চিনি দিয়ে প্রথমে ময়াম দিয়ে নেব, তারপর আটাটা ভালো করে নরম করে মেখে নেব। আমরা প্রায় সবকিছুই খাই, কিন্তু শুধু চালের জিনিসটাই বাদ। আমি তো ভেবেছিলাম শুধু আমিই করব, বরমশাই মনে হয় করবে না, সারাদিন ভাত না খেয়ে থাকতে পারবে কিনা। কিন্তু পরে ওর কাছ থেকে শোনার পর ও বলল ও থাকতে পারবে, কিন্তু ওই লুচি তরকারি এগুলো একটু করে দিতে হবে। সেই মতো আমিও স্নান করার পর এক এক করে রান্নাগুলো করতে ধরেছি, কারণ ও সকালে তেমন কিছু খেয়ে যায়নি, তাড়াতাড়ি খেতে চলে আসবে। প্রথমে কাবলি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। এখন লুচি কটা বেলে নিচ্ছি। জয়টা লুচি খাবো তয়টা লুচি বেলে নিচ্ছি, আর বাকি আটাটা রেখে দেব, পরে যখন খাবো গরম গরম ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম কাবলি ছোলা আর শুধু আলু দিয়ে একটা তরকারির মতো করব, কিন্তু ঘরে দেখলাম ফুলকপি আছে, তাই ফুলকপিটাও দিয়ে দিলাম। এর সাথে কিন্তু গাজর পনির দিলে আরো ভালো লাগতো, কিন্তু সেগুলো তো ছিল না, তাই যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছি। আর এইদিকে বরমশাই চলে এসেছে, এখনো কিন্তু লুচি ভাজা হয়নি, তাই তাড়াহুড়ো করে ওকে কয়টা লুচি গরম গরম ভেজে দিলাম। কিন্তু তরকারিটা আমার হয়ে গিয়েছিল, তাই তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। ও তো খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। আর সত্যি কথা বলতে আজকের রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, আর এটা হলো আমার কাবলি ছোলার ফাইনাল লুক। আর এইদিকে পরে ধীরে ধীরে অল্প কয়টা লুচি ছিল সেগুলো ভেজে নিলাম। কিছুটা লুচি তরকারি আমি আমার যাদেরকেও দিয়েছি। ওরই প্রেসার কুকার এনে আমি ছোলাটা সিদ্ধ করেছিলাম, তাই ভাবলাম এমনি কি দেওয়া যায়, একটু লুচি তরকারি দেই। তারপর আমিও নিয়ে বসে পড়েছি। এইদিকে কাবলি ছোলার তরকারি, লুচি আর কালকের একটু মিষ্টি করেছিলাম সেটাই নিয়েছি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। আর ও এখান থেকে আমাকে ডাকছে, আমি যেহেতু বাইরে ছিলাম, ও আছে ঘরে খাটের ওপর, ওর দরকার এখন এই ক্লিপগুলো। আর ওর বাবাও কিন্তু চলে এসেছে এখানে, তাই সবাই মিলে একটু বাদাম ভাজা খাচ্ছিলাম। ও ওর বাবাকেও একটু খাইয়ে দিচ্ছে, ওর বাবা খেয়েছে সেই কারণে ওর কত আনন্দ। এখন প্রায় বিকেল, আমারও একটু একটু খিদে পেয়ে গিয়েছে, অনেকক্ষণ তো খেয়েছি, তাই 2টো পরোটার মতো ভেজে নিলাম। আর ওই কাবলি ছোলার তরকারি ছিল সেটা দিয়েই খেয়ে নিলাম। আজকের আমাদের একাদশী ব্রত পালনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা কারা একাদশী ব্রত করেছেন সেটা।